একা নয়, অনেক নারী ভুক্তভোগী। মুরাদ হাসান প্রসঙ্গে মুখ খোলেন মাহিয়া মাহি। দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন ঢালিউড জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী ও সন্তানকে নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি ভিডিও শেয়ার করলেও নতুন সিনেমা বা অভিনয় নিয়ে খুব একটা আলোচনায় নেই তিনি। তবে সম্প্রতি আলোচিত ও বিতর্কিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে নিয়ে দেওয়া এক ভিডিও বার্তার কারণে এবার আবার আলোচনায় এই ঢালিউড তারকা মাহিয়া মাহি তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, অসভ্য মুরাদু, বিহারীদের গাত্রদাহ, সবাইকে একবার শোনার অনুরোধ জানাচ্ছি, এটা একটা নায়িকা না, একজন মায়ের অনুরোধ। ভিডিওতে মাহি বলেন, একটি পুরনো অডিও ক্লিপকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে, কিন্তু পুরো ঘটনা না বুঝে অনেকেই তাকে দোষারোপ করছেন। তার দাবি, অডিওতে স্পষ্ট শোনা যায় যে ডাক্তার মুরাদ হাসান বলেছেন, ও তো আমার ফোন ধরবে না। মাহি সবার উদ্দেশ্যে বলেন, আমরা কি এতটুকু বুঝতে পারি না? অডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে উনি মুরাদ হাসান বলছেন, ও তো আমার ফোন ধরবেই না। তার মনে আমি তার ফোন ধরতাম না, আমাকে তিনি আমার ফোনে রিচ করতে পারতেন না বলেই অন্য একজনের ফোন ব্যবহার করে কথা বলছেন। আমি তো তাকে ব্লক করে দিয়েছিলাম। মাহি তার ভিডিওতে বলেন, অডিওতে উনি মুরাদ হাসান স্পষ্ট বলছেন, র্যাব পাঠাবো, পুলিশ পাঠাবো, NSI পাঠাবো, DGFI পাঠাবো। যদি তার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকতো তাহলে কি এসব বলতেন? আমি তো এতটাই এড়িয়ে চলতাম যে আমাকে ধরতে এসবের ভয় দেখাতে তাকে হয়। ঢালিউড তারকা মাহিয়া মাহি বিষয়টি নিয়ে সে সময় তিনি প্রভাবশালী অনেক মানুষের কাছে সাহায্য চেয়েছেন। তিনি বলেন, আমি যাদের চিনতাম, যারা আমাকে সাহায্য করতে পারতেন, সবাই জানিয়েছেন উনি মুরাদ হাসান আমাদের বিরক্ত করেছেন, হুমকি দিচ্ছেন। অনেক সহকর্মী বিষয়টি জানাতেন। মাহি জানান, কয়েকজন সহকর্মী রাতের বেলায় তাকে ফোন দিয়ে মুরাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করতেন। পরে তারা বিতর্ক করে বলেন, রাত 11টার দিকে তাদের ফোন এলো যেন তিনি রিসিভ না করেন, কারণ তখন মুরাদ তাদের সামনে থাকতেন। তিনি বলেন, সবাইকে বলছি উনি মুরাদ হাসান আমাদেরকে ডিস্টার্ব করছেন, কিন্তু সবাই বলতেন উনি তো মন্ত্রী, আমরা কি করব। ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে টানেন মাহিয়া মাহি। তার ভাষ্যমতে, আমি যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারতাম তাহলে অবশ্যই বিষয়টি জানাতাম। আমি বিশ্বাস করি তিনি ব্যবস্থা নিতেন, কিন্তু তার কাছে পৌঁছাতে না পারায় আমাকে বিষয়টি ভদ্রভাবে সমালোচনাতে হয়েছে। মাহি আরও বলেন, অনেকে বলেছেন উনি মুরাদ হাসান গালিগালাজ করলেও আমি হেসে কথা বলেছি। আমি কি করতাম? আমি যদি গালি দিতে পারতাম তাহলে কি আমার কোনো ক্ষতি